অসুবিধা হচ্ছে আপনাদের? আর আধা ঘন্টা চললে অসুবিধা হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা। হুজুরে বলছে মহিলাদের ব্যাপারে একটু বয়ান করতে, আপনারা শুনবেন। কাছে আসেন, কাছে আসেন। হ্যাঁ, কাছে আসেন, একদম কাছে আসবেন, সবাই কাছে আসবেন, জলদি আসেন, জলদি আসেন। হ্যাঁ, এই সামনে সামনে আসেন, মাশাআল্লাহ। হ্যাঁ, এই আসেন, বাইক আসেন, আসেন, মাশাআল্লাহ। একদম দাঁড় সামনে পড়েন। হ্যাঁ, কেউ ভাই ওয়াজ শুনতে আসতে আসেন না, জলদি আসেন কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা। এই মুরব্বি আচ্ছা। আল্লাহুম্মা। এই বাজার তারা তুমি ওই কোন যা কাজ যা ভাই এই সাইডটা দেন, ওই কোন দেন, কোন দেন না করতে যা ওই কোন যা। হ্যাঁ, ওই কোন হ্যাঁ হ্যাঁ, তুমি আপনারা আসেন 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 একদম একদম। হ্যাঁ, একদম একদম। এই পিছকে ওই কোন যা ওঠ তাড়াতাড়ি কাঁচা করে কাঁচা। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা আদনাবিয়ানা। একবার আলহামদুলিল্লাহ বলেন মারহাবা। মহিলাদের ব্যাপারে আমি বলবো, আল্লাহ নবী বলেছেন আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত ফারাজাহা ওয়া আহসানাত ফুরুজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন কোন নারী যদি 4টা কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, রমজান শরীফ রোজা রাখতে পারে, নিজের সতীত্বকে হেফাজত করে পর্দায় থাকতে পারে, আল্লাহ নবী বলেন ওই নারী আল্লাহর 8টা জান্নাতের মধ্যে হতে যেই কোনো জান্নাত দিয়া বিনা দ্বিধায় আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আসছে। মা বোনেরা একটু খেয়াল করে শোনেন। ইমাম সাহেব হুজুর বলল মহিলাদের ব্যাপারে একটু কথা বলেন। আল্লাহ নবীর কাছে ফাতেমা নবীর কন্যা। কার কন্যা? যেরকম ও ভাইরা আপনাকে বললাম একটু কাছে আসেন, একটু আসেন না, সুন্দর এক সৌন্দর্য আসেন, আসেন মুরব্বী আসেন। ওই যে সাদরওয়ালা মুরব্বী বাবা আসেন। হ্যাঁ, মাশাআল্লাহ। নবীজির কাছে একদিন ফাতেমা এসে বললেন, আব্বা আমি একটা প্রশ্ন করব। মা কি প্রশ্ন করবা? আব্বা গো আপনি বলেন তো হাসরের ময়দানে যেদিন তামার জমিন হয়ে যাবে, ও আব্বা আমি যে জান্নাতে থাকবো আমার সঙ্গে কি থাকবে? আব্বা গো হাসরের ময়দানে যেদিন তামার জমিন কায়েম হয়ে যাবে গো আব্বা আপনি বলেন আমার সঙ্গে জান্নাতের ভিতরে কে থাকবে? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ফাতেমা রে তোমার সঙ্গে একজন কাঠুরিয়ার স্ত্রী থাকবে। কে থাকবে? কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা বললেন, আব্বা কেমন কথা বলেন? আমি বিশ্ব নবীর কন্যা, আমার সঙ্গে হয়তো আর একটা নবীর কন্যা হাসর নাসর হবে, এক জান্নাতে থাকবে। আপনি বললেন কাঠুরিয়ার স্ত্রী থাকবে। ওগো বাবা আমি কাঠুরিয়ার স্ত্রীকে একটু দেখতে চাই। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে দেখতে যখন চাইছো ও মা ওই জঙ্গলার ভিতরে কাঠুরিয়ার বিড়ি থাকে, যাও তুমি
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা বোরকা পরিয়ে পর্দা মেনটেন করে কাটুরিয়ার বিবির বাড়ির সামনে ডাক দিলেন, কই গো কাটুরিয়ার বিবি, আমি নবীর কন্যা হযরত ফাতেমা আসছি, একটু ঘরের দরজা খুলে দাও। কাটুরিয়ার বিবি, আমি ফাতেমা আসছি। কোন ফাতেমা? নবীর কন্যা ফাতেমা। কেন আসবে? অবশ আমি তোমার সাথে দেখা করব। কাটুরিয়ার বিবি বললেন, ফাতেমা গো, ও বোন ফাতেমা, আমি তোমার সঙ্গে আজকে দেখা করতে পারবো না। কেন পারবা না? ও বোন ফাতেমা, আমার স্বামী কাটুরিয়া জমলায় গেছে কাজ কাটতে। আমার স্বামী আসবে, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি দিব, তারপরে তোমার সাথে দেখা করব। মা গো, আজকের মাহফিল আমার যে সমস্ত মা বোনেরা আসছে, স্বামীর অনুমতি তারা মার্কেটে চলে যায়, এরকম মহিলা আছে নাকি নাই? দুঃখের সাথে বলতে পারি, আরে আজকে মহিলারা কি পাগল হয়ে গেছে, মাথার চুলগুলো সিংহের মতো বোরকা পরে। বোরকাটা ব্যবহার করার দরকার ছিল যাতে করে বুকের উপরে সাইজটা দেখা না যায়। এমন বোরকাই পড়তে সামনে দাও দেখা যায়, পাশে দাও দেখা যায়। এটাকে টেডি বোরকা করে। কি বোরকা বলেন? টেডি বোরকা। স্বামীর অনুমতি ছাড়া মার্কেটে যাওয়া জায়েজ নাকি না জায়েজ? স্বামীর অনুমতি ছাড়া কোন নারী কি মার্কেটে যেতে পারবে? আর আমাদেরকে দেখলে মহিলারা কয় মোল্লা, এরে মোল্লা, বরকা কিনতে বরকা, ওই যে লম্বা জামা তো আমরা বলে বরকা বলি। আসতে আসতে মাঝে মাঝে হুইয়া পড়ে, মৌলবি বরকা কিনতে। কোথায় যাবে? আমাদেরকে ক্রিটিসাইজ করবে। আর আজকে এরকম প্যান্ট বাহির হইতে, পায়জামা মানায় নিচেটা ফাড়া ফাটা ফাড়া। আচ্ছা বলেন তো, এই যে ফাড়া পায়জামা নিচেটা দেখবেন ফাড়া, এই কি প্রতিরোধ আছে বলেন? আবার কিছু কিছু মহিলাকে জিন্সের প্যান্ট পরে। আগের যুগের মহিলারা, আমরা তো আগে শুনতাম বিড়ি সিগারেট খায় পুরুষরা, এখন লেডিসরাও খায় সিগারেট। আপনি কি দেখুন, লেডিসরা তো শুধু সিগারেট না, বাবাও খায়। বাবা বুঝলেন তো, ইয়াবা ইয়াবা বাবা খেয়ে কত 2 বছর আগে এক মেয়ে বাবারও মারছে, মারও মারছে। ঠিক না বলছি? আমি কি বাড়িয়ে বললাম না ঠিক বলেছি? আমার বাবার কাঠুরিয়ার বিবি বলল, ও গো নবীর কন্যা ফাতেমা, আজকে আমার সঙ্গে তুমি দেখা করতে পারবে না, কারণটা কি? আমার স্বামী কাটুরিয়া জংলায় গেছে কাঠ কাটতে কাঠ কাটতে। আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে, ভগবান ফাতেমা, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, পারবো না। কবে আসবে? আগামীকাল আসবে। কাটুরিয়ার বিবি ঘরের দরজা খুললেন না। একজন মহিলা আর একটা মহিলার সঙ্গে দেখা করবে, তাও সম্ভব হলো না, চলে গিয়েছে। আল্লাহ নবী দেখে বলছে, মা ফাতেমা, কাটুরিয়ার বিবির সঙ্গে তোমার দেখা হয়েছে না? আব্বা দেখা হয় নাই। কেন দেখা হয় নাই? বাবা গো, সে নাকি তার স্বামীর কাছ থেকে পারমিশন দিবে। আল্লাহ নবী মুস্কি হাসতেন আর বললেন, ঠিক আছে মা, আগামীকাল যাইও। আগামীকাল যাইও বাবা। দ্বিতীয় দিন হযরতে ফাতেমা যখন বের হয়েছে, হুসাইনকে, মা ও মা, তুমি কোথায় যাও? বাবা, আমি এক জায়গায় যাব, জরুরি কাজে। না মা, আমি তোমার সঙ্গে যাব। কি বলেন? সন্তান যদি বলে, মা আমি তোমার সঙ্গে যাব, মা কি না নিয়ে যেতে পারবে? কথা বলে না কেন? পারবে? কি ইচ্ছা করে পারবে? বললেন, বাবারে ঠিক আছে চলো। হুসাইনকে করে নিয়ে কাটুরিয়ার বাড়ির সামনে হাজির হয়ে গেছে। দেখে বললেন, কাটুরিয়ার বিবি গো, ঘরের দরজা খুলে দাও, আমি নবীর কন্যা চলে আসছি। হুসাইনকে, মা গতকাল আমাকে রেখে
আমার ভাই হাসানকে রেখে দিয়ে এখানে এসেছিল নাকি বলা? কাঠুরিয়ারে যদি বললেন, ফাতেমা তোমার সঙ্গে আরেকটা বাচ্চার আওয়াজ শোনা যায়, কথার আওয়াজ শোনা যায়, এটাকে? ফাতেমা বললেন, ও কাঠুরিয়ার বিবি, আমার ছোট ছেলে ইমাম হুসাইন, দুঃখিত বাবন, আজকেও দেখা করতে পারবো না তোমার সাথে। আমার স্বামী কাঠুরিয়ার কাছ থেকে তুমি একা আসবে এই অনুভূতি জানিয়েছি। এবং নবীর কন্যা ফাতেমা, তোমার ছেলে হুসাইন যে আসবে এই অনুভূতিটা আমি নেই নাই। আগামীকাল আসবে, আমি তোমার সঙ্গে দেখা করব, তোমার সন্তান হুসাইনের অনুভূতিটা আমি নিয়ে রাখবো। দেখছেন অবস্থা? আপনি, আমার মা, আপনার মা, আমার স্ত্রী, আপনার স্ত্রীর দিকে তাকাইলে টেলিফোনে, মোবাইল তো স্বামী গেছে কাজ করতে, হ্যাঁ মোবাইলে শুরু করছে, বুঝলেন না? এই মোবাইলে কথা বলতে গিয়ে গত 2 মাস আগে আমার কাছে পত্রিকার নিউজ, 3 ছেলের মা, 3 মেয়ের মা, 6 সন্তানের মা, 19 বছরের একটা ছেলের সাথে হাত ধরে এই ছেলেদের সব স্বামীর সংসার ফেলে দিয়ে 19 বছর বয়সের একটা ছেলের সাথে উদাও হয়ে গেছে, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আরো ধরে কন্যা না, এই হলো আমার বাংলাদেশের ইতিহাস। আমি অনুরোধ করে বলবো, যারা মোবাইল ফোন ব্যবহার করে, আপনার স্ত্রীকে মোবাইল ফোন দিবেন না। আর যাদের স্বামী বিদেশে আসছে, খবরদার ওই স্ত্রী যাতে মোবাইল ফোন কখনো দিবেন না। হ্যাঁ, নিজের স্বামীর বিদেশ পাঠায়া এখন আর স্বামীর কোনো অভাব নেই। আমার কথা আপনারা অসন্তুষ্ট হচ্ছে, রাগ করতেছে। ফাতেমা চলে গেছে, আহারে আজ তো দেখা করতে পারলাম না। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, মা ফাতেমা, কে আব্বা দেখা হয়েছে? না আব্বা, দেখা করতে পারি নাই। কেন গো মা? আব্বা হুসাইনকে সাথে নিয়ে গেছিলাম, এই জন্য আমার সাথে দেখা করে গেল। মা ঠিক আছে, আগামীকাল দিন, 3য় দিন রওনা করেছে ইমাম হুসাইনকে নিয়ে। হাসান বায়না ধরেছে, মা মা, আমার ভাই হুসাইনকে নিয়ে কোথায় গিয়েছিলাম? আমিও যাবো। তো ভালো লাগলো। এবারে সন্তান যদি বলে আমি যাবো, মা কি না নিয়ে যেতে পারবে? চল বাবা। হাসান হুসাইন 2 জনকে নিয়ে ফাতেমা এসে বলছে, এক কাঠুরিয়ার বিবি, দরজা খোলো, আমি নবীর কন্যা ফাতেমা। সুবহানাল্লাহ করেন। ইমাম হাসান বলছে, আম্মা গতকাল কি আমার ভাই হুসাইনকে নিয়ে এখানে এসেছিলাম? হ্যাঁ বাবা, এখানে আসছিলাম। কাঠুরিয়ার বিবি বলছে, ফাতেমা, ফাতেমা, বোন ফাতেমা, আজকে যে 2টা বাচ্চার আওয়াজ শোনা যায়, ওইটাকে বললো আমার বড় ছেলে ইমাম হাসান। দুঃখিত বোন, আজকেও আমি দেখা করতে পারবো না, কারণ হুসাইনের অনুমতি নিয়েছি, হাসানের অনুমতি তো দেই যাই। তো সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বললেন, বন্ধু ও কাঠুরিয়ার বিবি, আর দেখা করার দরকার নাই। কাঠুরিয়ার বিবি, তোমার সঙ্গে আমি আর দেখা করব না, আমি চলে যাচ্ছি গো। একটা সুসংবাদ তোমার আমি দিয়ে যাই গো। ওগো কাঠুরিয়ার বিবি, আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি প্রশ্ন করেছিলাম, আব্বা ও আব্বা, হাসরের ময়দানে যখন তামার জমিন হবে, আব্বা গো হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও বাবা আমার সঙ্গে কে জান্নাতের ভিতরে থাকবে? আমার বাবা বলেছিল, একই জান্নাতে তুমি নাকি আমার সঙ্গে থাকবা। আমি বুঝতে পারলাম ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা, আবার আমি মহিলা মানুষ, একজন মহিলা আরেকজন মহিলার সঙ্গে দেখা করব। এই জন্য যদি অনুমতির দরকার হয় স্বামীর, তাহলে আমি বুঝতে পারলাম আমার বাবা যা বলছে সত্য কথা বলেছি। একটা কথা বলে দিয়ে গেলাম গো কাঠুরিয়ার বিবি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, একই জান্নাতের মধ্যে তুমি এবং আমি থাকব।
করে যখন চলে যায়, কাটুরিয়া চলে আসে, বিবি গো কে গো পর্দা মেনটেন করে এত সুন্দর পর্দা করে গো কে আসলো দুটা বাচ্চা নিয়া? কাটুরিয়ারে বিবি বলছে, নবীর কন্যা ফাতেমা কি করেছো? আমি আপনার অনুমতির কারণে, অনুমতি না নেওয়ার কারণে আমি ঢুকতে দেই নাই। বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কন্যা ফাতেমা ইমাম হাসান হুসাইনকে আমার ঘরে নিয়ে আয়। নবী যদি বেজার হয়ে যায়, তামাম দুনিয়া আমার প্রতি বেজার হয়ে যাবে। कि मोहम्मद से उफातों ने तो हम तेरे जहाँ की लोहो कलम तेरे। মোহাম্মদ সাল্লাল্লাহু সঙ্গে ভালোবাসার বন্ধনটা শক্ত করে যদি তুমি বাঁধতে পারো, আসমান জমিন লৌহ কলম সব তোমার হয়ে যাবে। দৌড়ায় চলে গেছে কাঠবিড়ার বিবি। অমর ফাতেমা, তোমার হাতে ধরে পায়ে করে যেও না, আমার স্বামী অনুমতি দিয়েছে, আসো। ফাতেমা আগে আগে যায়। ইমাম হাসান হুসাইন মার সঙ্গে গিয়ে ঢুকলেন কাঠুরিয়ার বিবির ঘরের ভিতরে। আজকের মাহফিলে আমার যেই সমস্ত মা বোনেরা আসছে, মা বোনেরা গো, স্বামীর তো খেদমত করতে চান না। স্বামী যদি কয় বেগম গো একটু গরম পানি করে দাও, আরেক সময় বলে না বেগম কয় আরে গরম পানি দিয়ে কি করবেন? প্রিয় বলে যেই গরম পানি 10টা চাপ দিবে, 11 চাপ দিলে গরম পানি যাইবে, এরকম বলে কি দেয়? পানি গরম করে দেয় আপনাদেরকে? কথা বলেন না কেন? দেয় দেয়। স্ত্রী গরম পানি করে দিবে, স্ত্রীর স্বামী মাথার চুলে তেল দিয়ে দিবে, শরীর মেসেজ করে দিবে, গোসল করাই দিবে। সুবহানাল্লাহ বলেন। এই চর শিমুল পাড়ার মা বোনদেরকে আমি বলে দিয়ে যাই, ও নারায়ণগঞ্জের মা বোনেরা, আপনাদেরকে আমি বলে দিয়ে যাই, স্বামীর খেদমত করবেন। স্বামী যদি 2 হাত করে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করে দেয়, আপনার দুনিয়ার পরকাল কল্যাণ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাঠুরিয়ার বিবি আল্লাহর নবীর মেয়ে ফাতেমাকে নিয়ে গেলেন ঘরের ভিতরে। গিয়া দেখতেছে একটা রোমের মধ্যে কতগুলো রশি আছে, একটা পাথরের টুকরা আছে, আর একটা লাঠি আছে। এগুলো দেখে ভিতরে গেলেন, গিয়া দেখতেছেন একটা কলসের মধ্যে ঠান্ডা পানি, আর একটা কলসের মধ্যে গরম পানি। সুবহানাল্লাহ। আরেকটু ভিতরে গিয়ে দেখতেছে কয়েকটা রুটি, তা দিয়া থেকে আরেকটা ডাক্কা দিয়া রুটি এগুলো দেখে রাখা হয়েছে, আরেকটা প্লেটের মধ্যে কয়েকটা খেজুর আর কুরমা দেখা যায়। দেখে বললাম কাঠুরিয়ার দিদিগণ, এই ঠান্ডা পানি গরম পানি দিয়া তুমি কি করো? বলল অগণবীর কন্যা, এই গরম পানি আর ঠান্ডা পানি দিয়া আমার স্বামী কাঠুরিয়াকে আমি গোসল দিই। ধরে বলতে আনাল্লাহ, নিজে হাত দিয়ে আমার স্বামীকে গোসল দিয়ে দে। এরপরে গোসল যখন শেষ হয়ে যায়, আমি আমার স্বামীকে নিয়ে যায় নামাজটা বিছাই দিই। স্বামী আমার নামাজ পড়ে, নামাজ যখন শেষ হয়ে যায়, ওই রুটি আমার নিজ হাতে আমার স্বামীরে খাওয়াই দেই। আর খাওয়া দাওয়া যখন শেষ হয়ে যায়, এই দোলনার মধ্যে আমার স্বামী যখন ঘুমায় যায়, আমি আমার স্বামীর চুলগুলো আস্তে আস্তে টানিয়া দিই, শরীরটা মেসেজ করে দিই। ও নবীর কন্যা, স্বামী যখন ঘুমায় যায়, আমি আমার স্বামীর পায়ের নখগুলা, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলো টেনে টেনে সুন্দর করে ঘুম পাড়াবার ব্যবস্থা করে দিই। মাথায় চাল দিয়ে চুল আশ্রিয়ে দিয়ে থাকি। এরপরে স্বামী যখন ঘুমায় যায়, আমি নামাজ পড়ে স্বামীর পাশে ঘুমায়া যাই। রাতের বেলা প্রথম নামাজের আজান হওয়ার আগে আমি ঘুম থেকে জাগিয়া যাই। আমার স্বামীর ঘুম থেকে জাগায়া গরম পানি দিয়া উজু করায়া যায় নামাজের মধ্যে আমার স্বামীকে বসাই দে। আমার স্বামী প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করে। এই যে রশি দেখতে পাচ্ছ,
আর লাঠি দেখতে পেয়েছো, একটা পাথরের টুকরা দেখা যায়, এগুলো দিয়ে কি করো? কাঠুরিয়ারে বিবি বললাম, ওগো নবীর কন্যা ফাতেমা, আমি যেহেতু মানুষ, ভুল আমার হতে পারে, অন্যায় আমি করতে পারি, আমি যদি অন্যায় করি, ওগো নবীর কন্যা ফাতেমা, এই লাঠি দিয়ে আমার স্বামী আমার মার শুরু করে, এরপরে যদি আমি দৌড় দেওয়ার চেষ্টা করি, পাথর দিয়ে আমাকে আঘাত করে, পায়ের মধ্যে আঘাত করে, যদি বেশি লড়াচড়া করি, তাহলে আমাকে রশি দিয়ে বাঁধবে। কিন্তু নবীর কন্যা ফাতেমা, আমার স্বামী আমাদের কোনোদিন আমাকে লাঠি দিয়ে মারে নাই, পাথর দিয়ে আঘাত করে নাই, রশি দিয়ে আমার হাতে পায়ে কোনোদিন বাঁধে নাই। সবসময় আমার স্বামীর খেদমত আমি করি, আমার স্বামীর কথা মতো আমি চলে করে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা ইমরাতিহি, আল্লাহর নবী বলে, কোন নারী যদি, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে তাকায়, নাজারাতে ইলাইহি, স্ত্রীও যদি তার স্বামীর দিকে তাকায়, সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন যে একটা বেগনা মহিলার দিকে তাকাইলে সওয়াব হবে না, কি হবে? কিন্তু আল্লাহর নবী বলেন, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা ইমরাতিহি, যখন কোন পুরুষ তার স্ত্রীর দিকে তাকাবে, নাজারাত ইলাইহি, তার স্ত্রীও তার স্বামীর দিকে তাকায়, সুবহানাল্লাহ বলেন। নাজারাল্লাহু ইলাইহিমা, আল্লাহ পাক স্বামী আর স্ত্রীর দিকে, আল্লাহ পাক আরশ আল্লাহ থেকে রহমতের নজরে তাকায়, করে বলেন সুবহানাল্লাহ। নাজরাতে রহমাতিন, স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী স্বামীর দিকে তাকালে, নাজারাল্লাহু ইলাইহিমা নাজারাতে রহমাতিন, আল্লাহ পাক আরশ আল্লাহর দিকে ওই স্বামী আর স্ত্রীর দিকে রহমতের নজরে তাকান, করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, ফাইযা আখাযা বিকাফিহা তাসাকাত যুনুবুহুমা মিন খিলালি আসাবিহিমা, এরপরে যখন কোন স্বামী তার স্ত্রীর হাতের মধ্যে ধরে, স্ত্রী তার স্বামীর হাতের মধ্যে ধরে, আল্লাহ নবী বলেন, ফাইযা আখাযা বিকাফিহা, একজন আরেকজনকে হাতে যখন ধরবে, তাসাকাত যুনুবুহুমা মিন খিলালি আসাবিহিমা, স্বামী আর স্ত্রী এইভাবে করে হাত দিয়ে ধরার সঙ্গে সঙ্গে স্বামী এবং স্ত্রী হাতের ফাঁক দিয়া তাদের শরীরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হুজুরকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম নারীকে, সবচেয়ে ভালো মহিলাকে? আল্লাহর নবী বলেন, ক্বালাল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে তাকাবে, অতুতিহু ইযা আমারা, এবং তিনি যা খাবে তাকে তা খাওয়াবে, ওয়ালা তুকালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্ত্রী তার স্বামীর সম্পদ নষ্ট করবে না, সতীত্বের খেয়ানত করবে না, এই কাজগুলো যদি করতে পারে, আল্লাহর নবী বলে ওই নারী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাপরা কি এগুলো করে? একজনও করে না। নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন, নবী গো সর্বোত্তম নারীকে? নবী বলেন, ক্বালাল্লাতী তাসুররুহু ইযা নাযারা, স্ত্রীর দিকে স্বামী তাকালে স্বামীর মনটা ঠান্ডা হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। অতুতিহু ইযা আমারা, সে তার স্বামীকে ছাড়া খাবে না, স্বামী স্ত্রী একসাথে খাবে। আমি আজকের মাহফিল কমপ্লিট করে স্বামী স্ত্রী একসাথে খাবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ সবাই? ইযা আর বলা হচ্ছে, যখন স্ত্রী আর স্বামী এক প্লেটে বসে খায়, আল্লাহর রহমত নাযিল হয়। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, উম্মে সালমা থেকে বর্ণিত আছে, আইয়ুমা ইমরাতিন মাতাত
আযাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। নবী বলে কোন স্ত্রী যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক ওই নারীকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখার পরে এরপরে বললেন, ওগো কাঠুরিয়ার বিবি, তারপরে কি হলো বলো? কাঠুরিয়ার বিবি বলল, ওগো ফাতেমা, একদিন আমার স্বামী দুই হাত তুলে আমার কাছে দোয়া করে, আমি দীর্ঘ 12 বছর পর্যন্ত আমার স্বামীর খেদমত করতেছি, এইভাবে আমরা ঘর সংসার করতেছি। একদিন আমার স্বামী দুই হাত তুলে তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার স্বামী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ তাআলা, আমার বিবি আমার জন্য এত কষ্ট করলো, আল্লাহ গো, আমি তার স্বামী হইয়া তোমার কাছে দোয়া করলাম, আমার বেগম যখন ইন্তেকাল করবে, আমার বেগমকে এই জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতুলি হযরত ফাতেমার সঙ্গে তুমি একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। ও ফাতেমা, আমি এখন বুঝতে পারলাম আমার স্বামীর দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখন আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আমার মোবাইল নাম্বারটা আবার বলছি, 01711075402। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি সারা জীবন যেন ইসলামের খেদমতে আমার জীবনকে নিয়োজিত করতে পারি, আত্মনিয়োগ করতে পারি, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে কোনো ওয়াজ মাহফিল হোক, বিভিন্ন মাসলা মাসাইল হোক, জানার জন্য ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব।